আমাদের এখানে মাসে 5টা 7টা করে সবসময় থাকে প্রায় হয়। মেন্টাল আবার দেখা গেলে এই যে চলতি মাসে 2টা না 3টা জমছে মাত্র চলতি মাসে, হ্যাঁ, মানে বডি অজ্ঞাত বডি 2টা না 3টা আছে। এরপর দেখা গেল আমাদের দেখা গেল আরও তো এখন ধরে মনে করো আরও 20 দিন সময় আছে। হ্যাঁ, এটা করলে হয় কি জানেন, কোনো সন্দেহ থাকে না, কোনো ব্যক্তির সন্দেহ থাকে না যে কী কারণে মারা গেছে এটা শরীর জাল। নাহলে ওই একে দেখা গেল যে আমার ছেলের মেরে ফেলছে, ওকে আমার মরে করে ফেলছে, ওর বিষ খাওয়া মারছে, ওর বিভিন্ন মাইরে ঝোলাই রাখছে, বিভিন্ন ধরনের কথা হয়। মনে করলে পরে সঠিক একটা কথা পাওয়া যায়। আমরা অনেকে বিভ্রান্তি করি, মনে করি দেশের প্রশ্ন আমরা কী, অনেকে বলে চোখ কান নাক সব রেখে দেয়। আসলে এই অর্গান কোনো কাজে লাগে না আমাদের কাজে লাগলে তাহলে তো আমি অনেক বড় থাকতাম আমরা। আসলে এটা ভুল কথা, অনেকে বলে চোখ রেখে চোখ দিয়ে কী করবে। যেমন বিষ খাইলে যেটা আপনারা অনেক সময় আমরা ওর পাকস্থলী, ওর কিডনি, লিভার এইগুলো একটু ব্লাড এর স্যাম্পল কালেকশন, এটা পরীক্ষা করার জন্য এটা গোটা দিয়ে দেয়। আবার দূষিত জন্য ওটা টেস্ট টিউবে আমরা পাঠিয়ে দিই। আর এমনি যদি দেখা গেল গলা চিপে মারছে কি না মারছে, গলার স্কিন একটু হিস্টোপ্যাথোলজি পরীক্ষাতে পাঠানো যায় পরীক্ষার জন্য, যে আসলে এটা আঙ্গুলের ছাপ না রশির ছাপ, এটাও জানা যায়। বা স্ট্রোক করে মারা গেছে কি না, সে হার্টে হিস্টোপ্যাথোলজি, ব্রেন স্ট্রোক হলে ব্রেন হিস্টোপ্যাথোলজি, বা অ্যালকোহল পয়জনে মারা গেলে পরে সেখানে কালেকশন বিচারা হবে। ব্রেন স্ট্রোকে মারা গেলে ওটা কি আপনার ব্রেনে আপনার রক্তক্ষরণ থাকবে, ভিতরে আপনার জমাট ব্লাড থাকবে। হার্ট স্ট্রোকে মারা গেলে হার্ট জমা থাকবে ভিতরে আপনার ব্লাড। এটা তো কনফার্ম হবে। আরেকটা আপনাদের প্রতি মানুষের একটা বলি আছে যে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের অর্গান বিক্রি করা হয় বিভিন্ন মর্গ থেকে বা বিভিন্ন ইয়ে থেকে। এটা কে আপনাদেরকে বলছে সেটা আমরা জানি না, এটা হলো বিরোধী কথা। কারণ মেডিকেল কলেজে অর্গান লাগে, কেন লাগে? ওর প্র্যাকটিক্যাল হার্টে ওর শেখাইতে হবে, ওর লিভার ধরা শেখাইতে হবে, ওর কিডনি ধরা শেখাইতে হবে, ওর ব্রেন ধরা শেখাইতে হবে। এগুলো মেডিকেলের পার্ট না, এটা না পড়লে তোরা শিখবে কোত্থেকে, ও জানবে কোত্থেকে, এটা প্রযোজ্য। কিন্তু কে কার কাছে বিক্রি করলো, কে আর বিক্রি করলো এটা আমরা বলতেও পারবো না, এটা আমাদের দ্বারা হয়ও না, এটা আমাদের অজানা। দাদা ওই আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা তো ওই অর্গানগুলা বিভিন্ন ধরনের আপনারা যখন নিয়ে আসে আর কি, বাস যখন আপনাদের কাছে আসে তখন ওই মানে বেওয়ারিশভাবে যে লাশগুলো আপনারা ই করেন এগুলো আসলে মূলত বেওয়ারিশ বডি যখন আসে থানার মাধ্যমে যদি ওয়ারিশ না পায়, ওটা ওয়ারিশ যখন একটা অজ্ঞাত বডি পায় তখন তারা করে কি এনআইডি তার ফিঙ্গার হয়েছে কি না, এটা হলো প্রথম তারা করে। এটা করলে কী হবে, যদি এটা ফিঙ্গার আসে অ্যানিডাকেট করে থাকে তার অ্যাড্রেস চলে আসবে। অ্যাড্রেস অনুযায়ী, যেমন আমার বাড়ি মানিকগঞ্জ, আমি ঢাকা থেকে যে কোনো দুর্ঘটনা ঘটছে আমার ফিঙ্গার পাইছে কোথায়, মানিকগঞ্জ শিবলা থানা, তখন আমার শিবলা থানায় মেসেজ যাবে, শিবলা থানাতে যাবে আমাদের ইউনিয়ন যে চেয়ারম্যান তার কাছে যাবে, তার কাছে যাবে কার কাছে, মেম্বারদের, মেম্বার থেকে যাবে চৌকিদারের কাছে, এই তুমি ওখানে যাও, যে এটাতে এই নামে এই লোক আছে কিনা। আমার বাড়িতে গেল দেখলো তার না, আমরা ঠিক আছে, তখন আর ঠিক না থাকলে আপনি ঢাকাতে অমুক থানায় যোগাযোগ করেন, দূরত্ব না বলে তারপরে আসবেন কেমনে, যেটা পেলো না সেটা 2-4 দিন তারা খুব তল্লাশি করে, খুব কষ্ট করে। অজ্ঞাত বডি পেলে এটা দারোগা থানা, তো খুব কষ্ট। তখন তারা এটা স্বজনদেরকে তারা ফেরাই দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, এনআইডি করে, সিআইডি করে, পিপিআই করে, এগুলো অনেক তারা দুধ পারে। না পাওয়ার পরে দেখা গেলে একান্ত হইল না, তখন তার বডি তার ফালে রাখা যাবে না, তখন তারা আঞ্জুমানকে কল দেয়, তখন আঞ্জুমানের মাধ্যমে আমরা সহযোগিতা করে আঞ্জুমান মাটি দিতে। আমাদের ঢাকা মেডিকেল আসছে, গুলশানটা আমাদের তখন পরে 17 সালে শুরু হয়েছে। 17 সালে শুরু, তার আরও আগের ঘটনা। তো পরবর্তীতে এগুলো আসলে মানে যে জঙ্গি বা এদের লাশগুলো তখন মানে কতদিন থাকে, অনেক সময় মামলা চলমান, মানে চলমান থাকলে যদি ওয়ারিশ থাকে তো তিনি নিয়ে গেছেন, আর যদি ওয়ারিশ না থাকে তখন তো আঞ্জুমান চলে যাবে, এটা কিছু করার নাই, এটা ওনারাই দিবে, থানার মাধ্যমে দিবে, কোর্টের থেকে অনুমতি নিয়ে তারা দিবে। মামলা যেগুলো চলে চলমান আছে, মামলা থেকে মামলা চলবে, দাফন করে দিছে। এখন যদি লোক না পায়, যদি কোনো বিদেশি মারা যায় সরাসরি দিতে পারে না, অ্যাম্বাসির মাধ্যমে আলোচনা করে আবেদন করার পরে সেই সিদ্ধান্ত মোতাবেক কোর্ট ডিসিশন দিবে। এটা বাংলাদেশের দাহ করা হোক, মাটি দেওয়া হোক, তার স্বজনরা না নিতে চাইলে তারা লিখিত দিবে। আপনি চাইলে তো আঞ্জুমান দিতে পারেন না, এটার জবাবদেহি আপনাকে করতে হবে। তো মানে আমি চাইলে নিতে পারবো না, এটা সহজ জিনিস। আপনি যেমন নেবেন, আপনার সেই কৈফিয়ত দিতে হবে থানায়। কোর্ট যদি আপনার দেয়, আর যদি বলে না এই গুম করার জন্য নিয়ে যাচ্ছে, তাহলে আলাদা বেতনে করে দেবো। এই জন্য আপনি নেবেন, কী শর্তে নেবেন সব লিখে দিতে হবে।
আঞ্জুমান বডি নেয় আমাদের কাছ থেকে লিখিত, আমরা লিখিত দেই। দেখেন বডি আমার না, বডি কিন্তু থানার, ওই থানাও লিখিত দেয় আমাদের কাছে নিয়ে গেলে আমরা সেই প্রমাণে আমরাও রাখি, কারণ আমাদের বাঁচতে হবে তো। যদি বললো যে না আমি নেই আমি নেই নেই, তার কোনো প্রমাণ নাই। হ্যাঁ প্রমাণ আছে যে আপনার আমার খাতায় লিখিত আছে। আপনি এই সিদেবানা থানার অজ্ঞাত নাম্বার পুরুষ বৃদ্ধ হোক, বয়স অনুমান এত, জিডি নাম্বার এত, তারিখ এত, SI অমুক। দাদা মাসে কয়টা বেরোই আঞ্জুমানে যেতে পারে এরকম আমার নেই? আমাদের এখানে মাসে 5-7টা করে সবসময় থাকে প্রায় হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেন্টাল আবার দেখা গেলে এই যে চলতি মাসে 2 না 3টা জমছে মাত্র চলতি মাসে। হ্যাঁ মানে বডি অজ্ঞাত বডি 2 না 3টা আছে। এরপর দেখা গেল আমাদের দেখা গেল আরও তো এখন ধরে মনে করেন আরও 20 দিন সময় আছে, আপনার শুনতে পারবো তো গড়ে 5-7টা করে মানে আছেই। প্রত্যেকটা আবার এটা প্রতিটা মেডিকেল কলেজে আছে, প্রত্যেকটা আবার আলাদা প্রোফাইল করা আর কি। হ্যাঁ সব শোনেন, আমরা যখন অজ্ঞাত পাইছি এন্ট্রি করা আছে, ওই গেতো এন্ট্রি করা আছে, যখন আঞ্জুমান নেবে আঞ্জুমানেরও এন্ট্রি করা আছে, আমারও এন্ট্রি করা আছে, সবারই এন্ট্রি করা আছে। এই দেশের মানুষ এখন বর্তমান সব চালায়। আগে তো মনে করেন আমরা যখন বড়াই দিছি তখন ওই হাত পাও লাগে না আর এখন বুঝি ছবি দেওয়া আছে, আপনার এই সুরতাল দেওয়া আছে, ডাক্তার প্রত্যেকটা দেওয়া আছে, সিলচাপ্পর দেওয়া আছে কিনা সব গুছাই দিতে হবে। ওই 4 হাত পাও লেখা আছে, ওই 5 হাত পাও লেখা আছে, আবার মাথা লেখা আছে, মাথা নাই। ওই না ওই মৌখিক কথা চলবে না, পরিষ্কার করে দেখে নিবে তারা। আগের দিন বাদে দেন বাগে খাইছে, এখন বর্তমান দিন চলেন। এখন সঠিক কথা বলে দাঁড়ায় থাকতে পারতেছেন না, কারণ 2 মাস পরে আছে এমন লাশের মানে ওয়ারিশ আসতেই পারে। 2 মাস পরে অবশ্যই আসতে পারলে আপনি জিজ্ঞেস করে আমাদের ওই বডিটিকে আঞ্জুমান দেওয়া হয়েছে কি না। হ্যাঁ অমুক তারিখে এই বডিটা আঞ্জুমান নিয়ে গেছে, তারা আঞ্জুমানে খোঁজ নিল কোথায় মাটি হচ্ছে, সদর জানলো যা আমরা বসিলায় মাটি দিচ্ছি, এই যে সিরিয়াল নাম্বার।